তোরা কে লেগে দৌড়াইতেছিস তুই জানিস না? হ্যাঁ তুই জানিস না তুই সকালে কি কামটা করছস? কি কামটা করছস সেটা কও। সকালে তো তোরা ভাতের মধ্যে ছিলাম, ভাতগুলো যাই বানাইছস, ভাতগুলো পুড়ে হালছস, মুন্ডে সাই ওকে জেল করে ধরে। হ্যাঁ এত মানুষ মারে তুই মরাস না? ওলা আমার পুরান জীবনটা আইছে যাইলে ফিরে খাওয়া লাগে। হ্যাঁ কত আশা ছিল আমার পুলাটারে আমি ভালো করে বিয়া করাবো, আর এই অখুজি মুখে নাইয়া আমার কপালে আইয়া দছে মরাও না যাইয়া তোর একটা আমি নিজে মারি। ওই ওই ছাড়েন, কি করতেছেন? ছাড়েন কিছু, পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ হন পাগল হয়ে গেছি। আমি বুঝলাম না কিছু। এটা তো হইছে আপনার পোলার বউ, আর পোলার বউ রে এইভাবে রাস্তা ধরে মারে কেউ? মার মনে করবো কি, ওর কি আমি আদর করবো? তুমি জানো ও কি করছে? সকালবেলা ওরা ভাত রান্না দিয়েছিলাম, ভাত রান্না থুইয়া কোন পাড়ায় জানি ডেং ডেং করে ঘুরতেছে, আর বাইরে দেখি ভাতগুলো পুইরা একটা ছাই হয়ে গেছে, তাহলে আমি খাবো কি কসে? ও সামান্য কয়টা ভাত পুড়ছে দেখে এই জন্য নিজের পোলার বউ রে এইভাবে দৌড়ে মারতাছেন? একটাবার ভাবছেন যে পুয়াতি মানুষ হের লগে এই কাজটা করাটা কি ঠিক? এই দেখো তুমি আমার সংসারের মধ্যে কিছু জানো না বুঝো না, আর তুমি আমার সংসারে নাক গলাবা লেগে না, তুমি যাচ্ছে বাবু যাও। ওইটাই তো ভুল করছি, পাড়া প্রতিবেশী হইয়া আপনাকে সংসারে আমার এই ভালো নাকটা ঢুকাইয়া চামড়াটা উঠেছি। দেখছস তোর লেগে আজকে পাড়া প্রতিবেশী আমার কথা কইতাছে, তোরে আজকে বাইতে নিয়া চামড়া উড়াই যদি লবণ যদি না দিছি তাহলে আমার নাম শিল্পী না। লো লো আম্মা আর মারুন না, যে আমার সাথে আপনারা কেন এমন করতেছেন? আমারও না আপনি দেখতে পারেন না বুঝলাম, কিন্তু আমার গর্বে তো আপনাকে বংশেরই প্রদীপ। আমারে যদি মাইরা ফালান ও তো দুনিয়া আইব না, ওর প্রতি কি আপনার একটু মায়া হয় না আম্মা? দূর তার বংশের প্রদীপ, তোর এই মাইনে নিলে আবার তোর কে বংশের প্রদীপ আনবো? হ্যাঁ তুই এই তোর কি লজ্জা শরম নাই? তোর এই এক তুই অত্যাচার করি এক তুই করে তোরে খাও না, একবেলা দেই আরেক বেলা দেই না, তুই তো তাও এই বেচা পড়ে থাকস, আমি তো এইটাই বুঝি না তোর আর কি দে বানাইছে আল্লাহ। হ্যাঁ আম্মা আপনি আমারে মারেন কাটেন যত যাই করেন, আমি আমার স্বামীর বিড়া ছাড়া কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। আর মেয়েদের বিয়ে জীবনে একবারই হয়, আর এই বাড়ি থেকে যদি আমার বেরোতে হয় তাহলে আমার লাশ বেরাবো। তোর লাশ যাবো, তোর লাশ যাওয়ার ব্যবস্থাই আমি করবো, দেখিস বেলা। ও আল্লাহ, তুমি আর আমার কত কষ্ট দিবা, আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? আমারে যত বড় তুমি কষ্ট দিও, কিন্তু আমার গর্ভের সন্তানটা তুমি কষ্ট দিও না, ওরে তুমি সুস্থভাবে দুনিয়ায় পাঠায় আল্লাহ। দেখছে কতদিন আগে কাম করছি, কে হাড়া চাবার গেছি দিলই না, কি মুর্দা আমার কিস্তি সার বয়ে রয়েছে, কি করি আমার তো কিছু। কি ব্যাপার একলা একলা কার লগে কি কইতাছেন? আর কইও না বাবাজি, ওই যে মেয়েটা যে বিয়া দিতে কিস্তি টেওড়াইছিলাম, এই কিস্তি আজকে কিস্তি সার বয়ে রয়েছে, ওই বেতে কাম করছি টেয়াটা চাবার গেছি দিল না, কিস্তিটা কোন থেকে দেই? কি কম চাচা, মরার উপরে খরার বাড়ি। বাবাজি তুমি কি কইবার চাইতেছ? আমি তো কিছু বুঝতাছি না, আমার মায়ের কোনো সমস্যা হয়েছে? আরে আচ্ছা চাচা আপনি একটা কথা কন তো, আপনি কি এই যে আপনার মাইয়া বিয়ে দেওয়ার পর থেকে কি বিয়াইন বাড়িতে যাই একবার মাইয়ের খোঁজ খবর নেন নাই? বাবাজি কোন থেকে যামু, কিস্তি উড়াইছি কামলা দিয়া কিস্তি ট্যাস উড়ান নাগে, আবার যদি ওই বেতে যাবার যাই তাইলে তো 1 কেজি মিষ্টি হইলেও নিয়ে যান লাগবো, তাহলে কিবা করে যাই বাবাজি, আমার অভাবের সংসার। আসলে উচিত কি জানেন, যত কষ্টই হোক মাইয়া যেহেনে বিয়ে দিয়েছেন মাঝে মধ্যে একটু বাপমার খোঁজ খবর নিয়ে আসা উচিত। বাবাজি সত্যি করে কও তো, তুমি কি আমার মেয়ের কোনো খোঁজ খবর জানো? আরে ওরম কোনো কিছুই না, আপনি একটা কাজ করেন চাচা, ওই আপনি গিয়া আপনার মায়েদের দেখেন, আরে আপনারে দেখলে আপনার মায়ের মনটা একটু ভালো লাগবে। আমি চাই, আমার হাতে সময় নেই। কইছে তো হাসা কথাই, ভরা দিন ধরে মেয়া করতে যাই না, কি যে করি টিয়া পয়সা হাতে নাই, না বিকালে এক ঘুরে নিয়ে আমার জানি রাখবো। এই ফকিনির বাচ্চা, এই জুতা ডানের বাচ্চা, ওই কামলার বাচ্চা, তুই যে মায়া দাদা আমার বাড়িতে গসাই দিয়ে গেছস, হ্যাঁ তোর কি একবার আবার উন্নল না? তুই 10 মিনিটের মধ্যে আমার বাড়িতে আবি। কি হইছে? আমার মায়ের কিছু হইছে? এই
তোর মায়ের কি হবো? তোর মায়ের যাবো তুই তো কয়দিন পরে হবো। হ্যাঁ, যা সমস্যা আছে আমার আছে, তুই আমার বাড়িতে আয়, পরে তো আমি খুললে কইতাছি। কমলার বাচ্চা তাড়াতাড়ি আয়, ফকিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা। বিয়ান আমি বুঝছি আমার মায়েরা মনে হয় আপনার নাকি কোনো ভুল করছে, আমি বিকালে আইতাছি বিয়ান। এই এই ছোট লোকের বাচ্চা, তুই বিকেলে বিকেল কে? হ্যাঁ, ছোট লোকের বাচ্চা, তুই এক্ষুনি আমি তাড়াতাড়ি আমি। ছোট লোকের বাচ্চা খেলে আইসে লোক দুই গলে দুই থাপ্পড় দেওয়া দাঁত বেটে ফেলাই দেবো। বাড়িতে তো কাউরে না জানিয়ে চলে আইলাম। আজকে মেঘলা অনেক খুশি হইব, ও দেখে তো একদম আমার চমকে উঠবো। কাজ করি, এই মুহূর্তে মেঘলারে থুয়ে যাবো না। মেঘলার ডেলিভারি হওয়ার পর, সুস্থ হওয়ার পর তারপরে যাবো। এ কয়দিন আমি মেঘলার সাথেই থাকবো, কারণ মেঘলারে তো সঙ্গ দিতে হবে। ওর যদি একটু সময় না দেই তাইলে কেমন হবো? আর তার চেয়ে বড় কথা হইল, মা তো একলা মানুষ, সে তো একা সবকিছু সামলাইতেও পারবো না। আমি যাবো না। মেঘলা সুস্থ হওয়ার পর তারপর আমি কাজে যাবো। এই ফকিনীর বাচ্চা, তোর মায়েরে আমার বাড়িতে আমি আর রাখবো না। তোর মায়েরে তুই এক্ষুনি নিয়ে যা, নাইলে আমি পাড়াইয়ে মাই আলম বলি। বিয়ান আপনার কাছে হাত জোর করতেছি, আপনার পায়ে ধরতেছি। আমার মেয়েরা ছোট মানুষ, ও বুঝে না, হয়তো একটা ভুল করে ফেলাইছে। পরে আপনি মাফ করে দিন বিয়ান, মাফ করে দিন। রাখ তোর বুঝানি খেতে আগুন। এই তোর বাপ বেটি কিছু লজ্জা শরম নাই? হ্যাঁ, তোকে আল্লাহ কি দিয়ে বানাইছে? তোকে আমি এত অপমান করি, এত বকাঝকা করি, তোকে দুজন রে, তোকে তো মনে হয় লজ্জা শরম একটুও নাই। ছোট লোকের লজ্জা শরম কেমনে থাকবো? ওরা তো খালি পারে হাত পাইতে খাবার লাগিয়া, হাত পাইতে দিলেই ভালো। দেখ আমি এত কিছু বুঝি না, তোর মাইয়ারে নিয়ে এখন বাড়ি যাবি আমার বাড়ি থেকে। বিয়ান বিয়ান আপনি দুইটা পায়ে ধরে কইতেছি, আমার মেয়েরা এই বাড়ির থেকে খেদাই দিয়েন না। প্রয়োজনে দাসী বান্দির মতো খাড়েন, তাও খেদাইয়েন না। ওই ছোট লোকের, কি ব্যাপার? তুমি আমার শ্বশুরের সাথে এরকম আচরণ কেন করতেছো? কি রে বাবা, তুই তুই একটা ফোন না দিয়াই বললি। ফোন না দিয়ে আইসা আমি ভালো করছি। আমি তো ফোন না দিয়ে আইসা মেঘলারে চমকায় দিবার চাইছিলাম, কিন্তু মা তুমি তো আমারে চমকায় দিলা। তুমি আমার শ্বশুরের লগে এরকম ব্যবহার কেন করতেছো? একজন মানুষ তো কুকুরের সাথেও এরকম আচরণ করে না, তুমি যেটা করতেছো। আচ্ছা, টাকা পয়সা সব সময় তো আমি সবকিছু তোমার হাতেই দিতেছি, কিন্তু তারপরেও কি কারণে তুমি আমার শ্বশুরের সাথে এমন করতেছো কও তো? আজ আর আমি চুপ থাকবো না। আজকে আমি সবকিছু তোমার কাছে খুইলা বলবো। আমি যে মানুষ, তোমার মা এই জিনিসটা কখনো মনেই করে নাই। আমার গর্বে যে তোমার সন্তান, সে তো এটা ভাবেই নেই কখনো। দিনের পর দিন শুধু অত্যাচারই করে গেছে। একটা কাজও যদি ভুল হইতো, তখনই সাথে সাথে আমার শরীরে হাত তুলতো। শুধু তাই না, আমার বাপের বাড়ি না আমার দিনের পর দিন কথা শোনাইছে। আমি শুধু সবকিছু মুখ বুঝে সহ্য করছি তোমার লাইগা। কবে তুমি আসবা সেই দিন গুনছি আমি। তুমি মেঘলার সাথে এমন কেন করলা? আচ্ছা, আমি তো তোমার সন্তান, ও তো তোমার ছেলের বউ। আমি তো মনে করছিলাম আমার অবর্তমানে তুমি তোমার ছেলের বউরে নিজের মেয়ের মতো করে আগলায় রাখবা, আদর স্নেহ ভালোবাসা দিয়া পূর্ণ করে রাখবা, কিন্তু তা থুইয়া তুমি তোমার ছেলের বউয়ের উপর অত্যাচার করতেছো। মা, তুমি বোধহয় ভুইলা গেছো, ওর গর্ভে যে সন্তান সেটা আমারই সন্তান, আমাকে এই বংশের সন্তান। তার কথাটা তুমি অন্তত ভাবতা। মা, আমি জানি আমি তোমার পছন্দ মতো বিয়া করি নাই দেখাই তুমি একটু মন খারাপ করে আসিলা, কিন্তু সবারই তো বাবা মা চায় তার সন্তান সুখে থাকুক। কিন্তু দেখো, আমি তো মেঘলারে নিয়ে অনেক সুখে আছি, অনেক ভালো আছি, তারপরেও তুমি মেঘলার সাথে কেন এমন করতেছো? ঠিক আছে, তুমি যখন আমার বউরে দেখতেই পারো না, আমি আমার বউ নিয়ে শহরে চলে যাবো। আজকে থেকে শহরেই থাকবো। তুমি যখন একলা থাকবার চাও তেমন একলাই থাকবা। না বাবা, ও বাবা, আমার তুই কনে যাবি? তুই যাস না আমার, তুই আমি তো ভুলই করছি। আমি স্বীকার করতেছি যে ভুল করছি, আমি আর এরকম কোনো সময় করবো না। ও বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমরা তুমি মাফ করে দাও। বেয়াই, আমি বুঝতে পারি নাই
হানের লগে খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিয়েন। বাবা যাইস না তোরা, তোরা গেলে আমি কারে নিয়ে থাকবো ক?